ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি ব্যবসা ছাড়া আর কিছু বোঝেন না। তিনি নিজের দেশের মানুষকেই গুরুত্ব দেন না। ভারত তো তাহলে কোন ছাড়? এদিকে চীন কি করছে? ভারত বিরোধী একটা জোট ঘোট পাকানোর চেষ্টা করছে। আর এখানেই প্রশ্ন হচ্ছে, ভারত কি তাহলে কূটনৈতিকভাবে ক্রমশই কোণঠাসা হচ্ছে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, ডোভাল এবং জয়শঙ্করের এই যে চারজনের কৌশল, কূটনৈতিকভাবে তারা কি কাজে লাগাতে পারছে না? তারা কি কোথাও ব্যর্থ হচ্ছে? প্রশ্ন তুলছে বিরোধীরা। ট্রাম্পের খামখেয়ালিপনায় বারবার বিশ্ব কূটনীতি এলোমেলো হয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের আবহে ইউরোপের রাশিয়া বিরোধিতা বাড়ছে যত, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকা এককাট্টা হচ্ছে যত, তত চীন আর রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ছে আরও। কারণ চীন ও রাশিয়া প্রকাশ্যেই পশ্চিমী অক্ষের বিরোধী, ভারত তা নয়। প্রশ্ন উঠছে, এই জোট নিরপেক্ষতায় কি বদলে যাওয়ার সময় ভারতের মাথা ব্যথা বাড়াচ্ছে আরও? বিশেষজ্ঞরা বলছেন, জোট নিরপেক্ষতার প্রাসঙ্গিকতা এখনো হারায়নি ভারত, এখনো সেই ভারসাম্যের খেলায়। সেই জায়গা থেকেই রাশিয়া আর চীনকে সঙ্গে নিয়েই চলছে ভারত। বিশ্বের বাকি দেশগুলো যা করতে হিমশিম খাচ্ছে রীতিমতো। আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া চীনের বিরুদ্ধে কোয়াড অক্ষে ভালো রকম রয়েছে নয়াদিল্লি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার নিন্দাও জানানো হয়েছে কোয়াডের তরফে। যৌথ বিবৃতিতে কোয়াডের তরফে বলা হয়েছে, কোয়াড দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসবাদের নিন্দা করে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে পাশে নিয়েই জয়শঙ্কর জানিয়ে দেন, মারের বদলে ভারত পাল্টা মারবেই। India has every right to defend its people against terrorism, and we will exercise that right. We expect our Quad partners to understand and appreciate that. পরের কোয়াড সামিট হবে ভারতে। তবে মার্কিন প্রেসিডেন্টই এই কোয়াডের গুরুত্ব কমিয়ে দিতে পারেন। তার কাছে চীনের সঙ্গে যুদ্ধবিগ্রহের পরে ব্যবসা আগে। ভারতের সঙ্গে শুল্ক নীতি না মিললে আঁচ পড়বে কোয়াডে ভারত মার্কিন সম্পর্কে। বিশেষজ্ঞরা বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আর আমেরিকা দুটোর ভাবনা চিন্তা আলাদা। এক্ষেত্রে ট্রাম্পই গোটা ভারতের, গোটা বিশ্বের কাছে বড় অস্বস্তি। প্রতিরক্ষার ক্ষেত্রে আবার রাশিয়া ভারতের হাত ধরাধরি অনেকটাই বেড়েছে। পেহেলগাঁও হামলার পর রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ভারতের আগ্রহ অনেকটাই বেড়েছে। প্রতিরক্ষা খাতে দুই দেশ আরও কাছাকাছি আসছে। সেটা শুধুমাত্র ক্রেতা বিক্রেতার পর্যায়ে নেই, যৌথ উৎপাদন বা গবেষণাও তাতে আছে। রাশিয়া থেকে বিপুল পরিমাণে সস্তায় তেল কেনে ভারত। আর এই জায়গাতেই মাথা ব্যথা সব থেকে বেশি বাড়াচ্ছেন ট্রাম্প। সবেতেই তার নাক গলানো। রাশিয়ার থেকে ভারতের সস্তায় তেল কেনা মার্কিন প্রেসিডেন্টের না পছন্দ। আমেরিকার পরিকল্পনা, রাশিয়ার কাছ থেকে যেসব দেশ সস্তায় তেল কিনছে তাদের ওপর 500% শুল্ক চাপাতে হবে। সাউথ ক্যারোলিনার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ট্রাম্প এই প্রস্তাবে সায়ও দিয়েছেন। তার মানে কি ভারতের সঙ্গে শুল্ক আলোচনার বাইরেও এই কারণে 500% শুল্কের হুমকি থেকে যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, হিমশিম খেতে হচ্ছে ভারতকে। হিমশিম খেতে খেতেই বহু পরিকল্পনার ভাবনা চিন্তা রয়েছে নয়াদিল্লি। নির্দিষ্ট কোনো থিওরি মেনে নয়, পরিস্থিতি ও দেশভিত্তিক ভাবনা চিন্তা করছে নয়াদিল্লি। ফলে ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে যেমন আলোচনা দরদাম জারি, তেমনি রাশিয়ার সঙ্গে সখ্যতা কমানোরও প্রশ্ন থাকছে না। চীনের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিকের হাওয়া বজায় রাখছে মোদী সরকার। ইসরায়েল ঘেঁষা হয়েও তাই। ইরানের সঙ্গেও বন্ধুত্বের হাত আলগা করেনি ভারত। স্ট্র্যাটেজিক অটোনমির এই ভাবনায় অনেকে কুর্নিশ করছেন, অনেকে প্রশ্ন তুলছেন। কিন্তু পরিস্থিতি যে কঠিন, এটা মানছেন প্রত্যেকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।